আমাকেও ভোট দিয়েছে, আমাকেও জিতিয়েছে, আমাকেও লিডার করেছে, আমাকেও নেতা করেছে। আমি ভোটের আগে শেয়ার করেছিলাম তোমাদের খাদ্যদ্রব্য আমি নিশ্চয় সুনিশ্চিত করব, তোমাদের পোশাক আমি সুনিশ্চিত করব, তোমাদের বাসস্থান আমি সুনিশ্চিত করব, আমার কাছে যা মাল আসবে তোমার পর্যন্ত পৌঁছে দেবো। আমি অঙ্গীকারবদ্ধ ছিলাম, তাই আমি অমর রাষ্ট্রপতি হয়েছি। আর আমি তুমি খেতে পাওনি, চুরি করতে হয়েছে আমার পিরিয়ডে, এটা হতে পারে না, আমার হাত কেটে নাও। যুবকেরা কাদের পিছনে ছুটছো? এ নেতা দুনিয়ায় দেখতে পাবে একটাও? এখানে সিপিএম এর ছেলের রাগ করার কিছু নেই, টিএমসির ছেলের রাগ করার কিছু নেই, কোন দলের ছেলে রাগ করলে হবে না। আর রাগ করলে আমায় রাগ দেখিও নি, যারা সব দিল্লি থেকে ধরতে এসছে রাগ তাদের দেখাও, আমায় দেখে লাভ। আমি বাবা দিনী লাইনের ছেলে, আমি দিনী কথা বলবোই। কথা বুঝতে পারছি? এইসব শুনে না চারানার নেতারা তিড়িং বিড়িং তিড়িং বিড়িং করে লাফায়। চারানার নেতা খুব ভালো ধারণা রাখে আমার সম্পর্কে, তারা লাফিয়ে লাফিয়ে। আমি রাজনীতি করিনি বলে আরেকজন করবে না, আলাদা ব্যাপার, সে করতে পারে, কিন্তু মানুষকে সুন্দর পরিষেবা দিন, আমি আপনার জন্য দোয়া করব। মানুষের পাওনা পাইয়ে দিন, আমি আপনার জন্য দোয়া করব। আর তা নাহলে দুর্নীতির কথা যদি কোরআন হাদিস দিয়ে কোনো আলেম, কোনো হুজুর, কোনো ভাই সাহেব, কোনো বক্তা যদি ওয়াজ করে, ওটা রাজনৈতিক ভাবে আপনার গায়ে পেতে নেওয়ার দরকার নেই। কারণ 22-23 বছর ধরে আমি এইসব ওয়াজ করে আসছি। আমার পূর্বের আপনার ক্যাসেট গুলো শুনুন, পূর্বের রেকর্ডিং গুলো শুনুন, তখন কারো গায়ে লাগলো নি, এখন তোমার গায়ে লাগছে কেন? দাল মে কুছ কালা হ্যায়। কথা বুঝতে পারছেন না? কারণ আমি দুনিয়ার কোন লিডারের নয়। সিপিএম এর লিডারের তুমি সুনাম করবে, সুজন চক্রবর্তী খুশি হবে। আরএসএস এর লিডারের আপনার সুনাম করবে, মোহন ভগবত খুশি হবে। বিজেপির লিডারের তুমি সুনাম করবে, নরেন্দ্র মোদী মহাশয় খুশি হবে। টিএমসির লিডারের তুমি সুনাম করবে, খুশি হবে তোমার মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোরা খুশি হবে। দুনিয়ার কোন লিডারের তুমি নাম করবে, তাদের দলের মাথারা খুশি হবে। কিন্তু আমার লিডার তো দুনিয়ার কোন লিডার নয়। আমার লিডার যিনি ছিলেন বিশ্বের বুকে নায়াব, যিনি ছিলেন তাপসদের তাপস, জ্ঞানীদের জ্ঞানী, উচ্চ শিক্ষিতদের শিক্ষিত, যার পৃথিবীতে জমিন রাখাটা রহমত হয়েছে, যে কপাল ইয়াসরাবে ঠেকিয়েছে মদিনাতুল মুনাওয়ারা হয়েছে, যে জমিনেতে এসেছে বেওয়ারা আশ্রা পেয়েছে, যে জমিনেতে এসেছে অনাথ শিশুরা সাহারা পেয়েছে, আমার লিডার মুস্তাফার আমি নাম করি, এতে আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন না? তো আমার সুনাম যদি করতে হয় তবে মুস্তাফার সুনাম করি, এতে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আর তার মতো আছে কে? আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, হযরত উসমান গনি তার একটা কথা বলছিলাম আল্লাহ রাসূলকে, এসে বলছি ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আমার বাড়িতে বড় গরিব, আমার মেয়ের বিয়ে, হুজুর আমি কি করব? আল্লাহ রাসূল বাড়িতে আম্মা জান আয়েশার কাছে গেছেন, যে দেখে বাড়িতে কিছুই নেই। আল্লাহ রাসূল এক সময় বলে, এই যাও যাও, আমার বাড়িতেও কিছু নাই, তুমি একটু আমার উসমানকে যে বলো, ইনশাআল্লাহ উসমান তোমাকে সাহায্য করতে পারবে। জামিল কোরআন উসমান বিন আফফান, বলছে আমার উসমানের কাছে যাও। উসমান গনি কে ছিলেন জানেন? তার ব্যবসাটা যদি আজ পৃথিবীর বুকে রয়ে যেত, সারা পৃথিবীর 4 ভাগের 3 ভাগ সম্পদের মালিক উসমান গনি হয়ে যেতেন। এটা আমি নয়, দ্য রেফার অফ ইসলাম 1981 এ মিস্টার রেচেল হারবারের কথা বলছি, আমি বলছি না। তার বিজনেস স্টাইলটা এমন ছিল। বুঝতে পারছেন? যাও উসমানের কাছে চলে যাও। উসমান গনির কাছে এই লোকটা যখন গেছে, দূর থেকে উসমান গনি দেখছে একটা লোককে ধরে খুব পিটাচ্ছে। এ তো থমকে দাঁড়িয়ে গেছে, বলছে বাপ রে কি রাগী লোক গো। বলে কেন? বলে মারছে কেন ভাই? ভাই শোনো, ওই লোকটাকে উসমান গনি ওইভাবে পিটাচ্ছে, মারছে কেন? বলছে আর কেন মারছে? এটা তুলো শুকোতে দিয়েছিল, শিমুল গাছের তুলো, আর হাওয়ায় কিছু তুলো উড়ে চলে গেছে, তাই ওই লোকটাকে ধরে পিটাচ্ছে। বলছি এ দেবে না, তুলো উড়ে গেছে ধরে যদি পিটাই, আমাকে পয়সা দেবে? নবীজি বলেছে যাই। আল্লাহ রাসূল বলছে কি গো, নবীজির কাছে গেছে, কিছু দিল?
হুজুর বিশাল অসুবিধা, হুজুর আপনি দোয়া করলেই হবে। বলছি কেন, হয়েছেটা কি? হুজুর প্রচুর খেলাচ্ছে, মানে খুব মারছে হুজুর। বলে কেন মারছে, কাকে মারছে? বলে হুজুর এত মারছে, তুলো উড়ে গেছে বলে একজনের ধরে পিটাচ্ছে, আর উনি আমায় টাকা দেবে। কি কুঞ্জুস লোক। বলছে বলতে নেই, কলা ইন্না বাদাজ জান্নি ইসমুন, অনেক এমন বদগুমান কুধারণা আছে যেটা মানুষকে বড় বড় গুনাহগার করে, ওনার সম্পর্কে এমন ভাবতে নেই। যাওয়ার একবার যাও, ফের গেছে যে আর একটা লোককে ধরে খুব পিটাচ্ছে। ভাই শোন, একে মারছে কেন? বলছে সন্ধ্যা হয়ে গেছে, মশালগুলো জ্বালিয়েছে, মশালের ওই প্রদীপগুলোর পলতেগুলো বাড়িয়ে দিয়েছে, তেল একটু বেশি পড়ছে, তাই ধরে পিটাচ্ছে। কিরম কোন লোক? ফিরে হুজুর কি আমি রোগা পাতলা মানুষ, দুঘা খেলি মরে যাবো, আমার দ্বারাই হবে না, আপনি দোয়া করেন আমি চাই। আপনার দোয়াটাই যথেষ্ট। কেন, তুমি যে কি বলেছো সাহস করে যে বলো না, আমি তোমাকে পাঠিয়েছি, আমার উসমানকে বলো না। ঠিক আছে হুজুর। সাহস করে উসমান গনি তখন একজনকে শাসন করছিলেন ওই সময়। এই ব্যক্তিটা সাহস করে উসমান গনির কাছে চলে গেছে, চলে গিয়ে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি চাই, কোথায় বাড়ি, কি ব্যাপার? আমি চলে যাচ্ছি, আমার কিছু চাই না। ঠিক আছে বুঝে নিয়েছি, আমাকে আল্লাহ রাসূল বললো আমার উসমানের কাছে, তাই আর কিছু লাগবে না, আমি চললাম। হ্যালো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বলছে না আমার কিছু লাগবে না, দাঁড়াতে পারবো না। বলছে দাঁড়াও, তোমাকে দাঁড়াতে বলেছি। এ দৌড়তে আরম্ভ করে দিয়েছে, উসমান গনি দৌড়তে আরম্ভ করে চিল্লাচ্ছে। বলছে দাঁড়াও, আর এই লোক বলছে আল্লাহ বাঁচাও। হঠাৎ করে পেছন থেকে বলছে তোমাকে যে পাঠিয়েছিল আমি তার তাওয়াসসুল, তার দোহাই, তার হুরমতে আমি তোমাকে বলছি, তুমি তার দোহাই দিচ্ছি, তুমি দাঁড়িয়ে যাও। বলছে জান রহিয়া যায় কোই বাত নেই यार, হাত তুলে দাঁড়িয়ে গেছে। জানে এই বোধাই দিল। আস্তে করে চোখটা খোলার পরে দেখছে সামনে উসমান গনি দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন। উসমান গনি কাঁদছেন, বলছে ভাই আমাকে মাফ করে দাও। আহা বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ভাই আমাকে মাফ করে দাও। কেন, কি হয়েছে? আপনাকে মাফ করে দেবো আপনাকে? বলছে তুমি আল্লাহর রাসূল বলে আমাকে কিছু বলছিলে। বলছে আল্লাহর রাসূল তো আপনার কাছে পাঠিয়েছে। চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। আরে আমার রাসূল তোমাকে আমার কাছে পাঠানো, আর আমার কাছ থেকে ফিরে আসতে হলো তোমাকে। বলছে এর আগে আরো দুবার ফিরে গেছি আমি, আপনি পিটাচ্ছিলেন ধরে। আরো চিৎকার করে কাঁদছে। উসমান তুই এত বড় বেয়াদব হয়ে গেছিস, আল্লাহর রাসূল তোর কাছে কাউকে পাঠিয়েছে, আর উসমান সেই মানুষটা তোর দূর থেকে তিন বার ঘুরে চলে গেছে। কোকি বাচ্চা ছেলের মতো কাঁদছে, বাচ্চা ছেলের মতো কাঁদতে আরম্ভ করে দিয়েছে। চলুন আমার বাড়িতে চলুন। বাড়িতে যাওয়ার পর নিজের আমামা মুবারক, আমামা মানে পাগড়ি মুবারক বিছিয়ে দিয়ে বলছে বসুন, আপনি আমার রাসূলের পাঠানো মেহমান। সুবহানাল্লাহ, আমার রাসূলের পাঠানো মেহমান, আপনি বসুন। ভেতর থেকে কিছু ড্রাই ফ্রুট, খুরমা টুরমা, এই সমস্ত খাদ্যদ্রব্য ভেতর থেকে এনে ওনাকে খাইয়েছে। খাওয়ার পরে বলছে আমার রাসূল কেন পাঠিয়েছে আপনি একটু বলুন। বলছে আমার মেয়ের বিয়ে, আল্লাহর রাসূলের বাড়িতে কিছু ছিল না, তাই আমার রাসূল এই সময় বললেন আমার উসমানের কাছে চলে যাও, উসমান তোমাকে কখনো বিমুখ করবে না। আমার রাসূল আমার উসমান বলেছে। বলছে হ্যাঁ। আরো কাঁদতে আরম্ভ করে দিয়েছে। খাদেমকে ডেকে বলল তায়েফের এখানে ওয়াদিয়ে নাখলার পাশে সবথেকে বড় খেজুরের বাগান যেটা আছে এক্ষুনি ওর নামে লিখে দাও। বলেন না সুবহানাল্লাহ। ওয়াদিয়ে নাখলাটা ওর নামে লিখে দাও। ওর পরম্পরা নসলকে নসল যেন আর কোনোদিন কারো কাছে হাত না পাততে হয়। আজকে সেই নসল রয়ে গেছে আজও। তেবিয়া কমিউনিটির মানুষ, কথা বুঝতে পারছেন না, আজও পর্যন্ত রয়ে গেছে। এরা তদানীন্তনকালের গরিব ছিল, যেটাকে এক কথায় বদুয়াদের মধ্যে ফেলতে পারেন। বধূ যাদেরকে বলে, গ্রাম্য মানুষ।
আর তার খেজুরের বাগানে যেটা ওসমান গনি তাকে গিফট করেছিলেন, এত শত বিঘে খেজুরের বাগান, ওই সময়তে যারা তেজারতের উদ্দেশ্যে শামের দিকে আসতো ওই জায়গাটা ওরা আরাম পেত, কারণ ওই বাগানের পাশ দিয়ে যখনই যেত এত সুন্দর খেজুর ধরতো, আসমান পর্যন্ত দেখা যেত না, খেজুরের গাছ দিয়ে ঢাকা থাকতো রাস্তা। আজও রয়ে গেছে, তারা আজ ধনী কমিউনিটির, তারা বড় মাপের ধনী লোক, কিন্তু ওসমান গনি রাসূলের একটা কথার উপরে তাকে দান করেছিল। ইতিহাস আমি বিস্তারিত পরে শোনাবো, বক্তব্যটা একটু শুধু বুঝিয়ে দিই আপনাদের। পরে বলল যে এখন তোমার মেয়ের বিয়ে তুমি কি করবে? আবার খাদেমকে বলল শোনো, আমার যে আজকে ব্যবসা থেকে সিরিয়া থেকে শাম থেকে যে উটগুলো ফেরার কথা ছিল ওটা কি ফিরেছে? বলছে হুজুর 70 খানা উট আসছে, সন্ধ্যার মধ্যে ফিরে যা, কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে। ওই সময় বলছে ওর মধ্যে মুকদ্দমাতুল জায়শ, সব থেকে সামনের সারির যে উটটা আছে ওই উটটা ওকে দিয়ে দাও। আর মুকদ্দমাতুল জায়শ সেটাকে বলে যে ওই উটটা যেদিকে যাবে পিছনের 69টা উট সেদিকে যাবে। আল্লাহ রাসূলের ওইটুকু কথা অনুযায়ী ওভারলোড করা 70 খানা উট ওই গরিবটাকে দান করে দেয়। আর ধনীকে গরিবকে এটা বোঝার মতো আপনার ক্ষমতা নাই, আপনি মূল্যায়ন করতে পারবেন না। কথাটা বুঝতে পারছেন তো? এই মূল্যায়ন করার ক্ষমতা আপনার নেই। আজ আপনি আমির, কালকে গরিব, আজকে যে গরিব কাল সে রাইস, তখন মনে রেখে দেবে, তখন মনে রেখে দেবে। অতএব বাহুবল, নেতৃত্বের বল, অর্থ বল, জনবল ও কিছু কাজে আসবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন মানুষ চুরি করে ফেলেছিল। ওসমান ওমর ফারুককে এসে বলা হলো হুজুর একজন চুরি করে ফেলেছে, চোরকে নিয়ে আসো। চোরকে যখন নিয়ে আসা হলো, ওমর ফারুক চোরকে দেখে চমকে উঠে বলছে এটা চোর। আল্লাহ, শোনো, যাও, চলে যাও, তোমরা যাও, কালকে ফজরের পর বিচার হবে। আর চোরকে বলল আপনি থাকুন। চোর মাথা হ্যাট করে কাঁদছে। ওসমান গনি যে তার হাত মুবারকে চুমু দেয়, ওমর ফারুক যে তার হাত মুবারকে চুমু দেয়, যে ভাই আপনি চুরি করে ফেললেন, ভাই আপনি চুরি করে ফেললেন। একসঙ্গে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে বায়াত হয়েছি আমরা। আপনিও রাসূলের একজন মুআজ্জাজ সাহাবা, আমিও রাসূলের মুআজ্জাজ সাহাবা। আপনি কি করে চুরি করলেন? বলছে আমিও সেটা বুঝি, তুমিও বোঝো, সবাই বোঝে ওমর, কিন্তু ছোট্ট ছোট্ট নান্না মুন্না বাচ্চাগুলো খিদের জ্বালায় মারা যাচ্ছে। তোমার সালতানাত চলছে, তোমার পড়োশি আমি, খিদের জ্বালায় বাচ্চাগুলো মারা যাচ্ছে, আমি কোথাও খাবার জোগাড় করতে পারিনি। আমি যখন শেষ পর্যন্ত বাচ্চার কান্না সহ্য করতে পারছিলাম না, জান বাঁচানো ফরজ, ওই সময় আমি পাশের বাড়িতে ঢুকি। ঢোকার পরে ওদের যে খাদ্যদ্রব্য আছে আমি ওই খাবার কৌটোগুলোতে হাত দিই, কিছু খাবার আছে দেখার জন্য। আমি চুরি করিনি, কিছু খাবার আছে কি দেখার জন্য আমি হাত দিই। যখনই হাত দিই আমার মনে মনে হয় না বলে কারো কোন জিনিসে হাত দিলে চুরি করা হয়। আমি কি চুরি করছি? আল্লাহর ভয়েতে আমার হাতটা কাঁপতে আরম্ভ করে যায়, করতে করতে কৌটোটা পড়ে যায়। দ্বিতীয়বারে আবার একটাই হাত দিই, আল্লাহর ভয়েতে আমার হাতটা কাঁপতে কাঁপতে কৌটো পড়ে যায়। তৃতীয়বার যখন আমি এরকম করি ওদের ঘুম ভেঙে যায়, আমাকে ধরে ফেলে। আজ আমি চুরির দায়ে ধরা পড়ে গেছি। ওই সময় বললো আপনি চলে যান, ফজরের পরে আবার আপনি আসবেন। ফজর হয়ে গেছে, বিচারের জায়গায় এসে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু الناطق بالحق الصبا وزير النبي المصطفى ثاني الخلفاء হযরত ওমর ইবনে খাত্তাব চিৎকার করে বলে আজকে চোর এসে গেছে, চোরের শাস্তি দেওয়ার জন্য আমি চোরের নামটা এলান করছি। এই বলে বলে কিনা চোর অন্য কেউ নয়, চোর হলো স্বয়ং ওমর ইবনে খাত্তাব। আমি ওমরের হাত দুটোকে কেটে না, হ্যাঁ, রাষ্ট্রপতি ঘোষণা করেছে ওমরের হাত কেটে নাও, নিজের হাত। জাল্লাদ, আমি ওমরের দুটো হাতকে কেটে নাও। সঙ্গে সঙ্গে যারা নালিশ দিয়েছিল, বাদী না বিবাদী কি বলে, যারা নালিশ দিয়েছিল সঙ্গে সঙ্গে ওমর ফারুকের হাতে চুমু দিয়ে বলল হুজুর এক্ষুনি আপনাকে আমরা মাফ করে দিলাম। ওই সময় যদি মাফ না করে দিত ওমর ফারুকের হয়তো দুটো হাত আমরা দেখতে পেতাম না।
তখন তাকে জিজ্ঞাসা করে হলো, হুজুর আপনি কেন এমন করছেন, কেন এমন করলেন? বলছে ভাই আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে আমার পড়োশি, আমার নিজের কেন্দ্রের মধ্যে একটা মানুষ ঢিল ছোঁড়া দূরত্বে বাস করে, তার থাকার ঠিক মতো বাসস্থান আছে কিনা, তার খাবার ঠিক মতো জায়গায় আছে, জিনিস আছে কিনা, এই লক্ষ্য রাখার দায়িত্ব আমি ওমর ফারুক। আমার যেহেতু আমি রাষ্ট্রপতি, আমি লিডার, আমি ওমর, আমার বড় ভয় হয় কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে কি মুখ দেখাবো। ওই ফুরাত নদীর তীরে যদি কোনো একটা ছাগলের বাচ্চা আমার সালতানাতের মধ্যে, আমি রাষ্ট্রপতি থাকা অবস্থায় আমার মাথা হাতের মধ্যে একটা ছাগলের বাচ্চা যদি পিয়াসা অবস্থায় মারা যায়, আমি আল্লাহকে কি আমি কৈফিয়ত দেবো, সে চিন্তা আমার বড় হতে থাকে। আজকে আমার নিজের পড়োশি একজন মানুষ খেতে পায়নি, চুরি করতে গেছে, ওই না খেতে পাওয়ার জন্য চোরের দায় ওকে নয়, আমি ওমরের হাতটাকে কেটে না, আমার হাত কাটো, ওর কেটো না। দোষটা আমার নয়, দোষটা আমার, কারণ আমাকে ও ভোট দিয়েছে, আমাকে ও জিতিয়েছে, আমাকে ও লিডার করেছে, আমাকে ও নেতা করেছে। আমি ভোটের আগে শেয়ার করেছিলাম তোমাদের খাদ্যদ্রব্য আমি নিশ্চয় সুনিশ্চিত করব, তোমাদের পোশাক আমি সুনিশ্চিত করব, তোমাদের বাসস্থান আমি সুনিশ্চিত করব, আমার কাছে যা মাল আসবে তোমার পর্যন্ত পৌঁছে দেবো। আমি অঙ্গীকারবদ্ধ ছিলাম, তাই আমি ওমর রাষ্ট্রপতি হয়েছি। আর আমি, তুমি খেতে পাওনি, চুরি করতে হয়েছে আমার পিরিয়ডে, এটা হতে পারে না, আমার হাত কেটে নাও। যুবকেরা কাদের পিছনে ছুটছো? এ নেতা দুনিয়ায় দেখতে পাবে একটাও? এখানে সিপিএম এর ছেলের রাগ করার কিছু নেই, টিএমসি ছেলের রাগ করার কিছু নেই, কোন দলের ছেলে রাগ করলে হবে না। আর রাগ করলে আমায় রাগ দেখিও নি, যারা সব দিল্লি থেকে ধরতে এসছে রাগ তাদের দেখাও, আমায় দেখে লাভ। আমি বাবা দিনী লাইনের ছেলে, আমি দিনী কথা বলবোই। কথা বুঝতে পারছি? এইসব শুনে না চারানান নেতারা তিড়িং বিড়িং তিড়িং বিড়িং করে লাফায়, চারানান নেতা খুব ভালো ধারণা রাখে আমার সম্পর্কে, তারা লাফিয়ে লাফিয়ে। আমি রাজনীতি করিনি বলে আরেকজন করবে না, আলাদা ব্যাপার, সে করতে পারে, কিন্তু মানুষকে সুন্দর পরিষেবা দিন, আমি আপনার জন্য দোয়া করব। মানুষের পাওনা পাইয়ে দিন, আমি আপনার জন্য দোয়া করব। আর তা নাহলে দুর্নীতির কথা যদি কোরআন হাদিস দিয়ে কোনো আলেম, কোনো হুজুর, কোনো ভাই সাহেব, কোনো বক্তা যদি ওয়াজ করে, ওটা রাজনৈতিক ভাবে আপনার গায়ে পেতে নেওয়ার দরকার নেই। কারণ 22-23 বছর ধরে আমি এইসব ওয়াজ করে আসছি। আমার পূর্বের আপনার ক্যাসেট গুলো শুনুন, পূর্বের রেকর্ডিং গুলো শুনুন, তখন কারো গায়ে লাগলো নি, এখন তোমার গায়ে লাগছে কেন? দাল মে কুছ কালা হ্যায়। কথা বুঝতে পারছেন? কারণ আমি দুনিয়ার কোন লিডারের নয়। সিপিএম এর লিডারের তুমি সুনাম করবে, সুজন চক্রবর্তী খুশি হবে। আরএসএস এর লিডারের সুনাম করবে, মোহন ভগবত খুশি হবে। বিজেপির লিডারের তুমি সুনাম করবে, নরেন্দ্র মোদী মহাশয় খুশি হবে। টিএমসি এর লিডারের তুমি সুনাম করবে, খুশি হবে তোমার মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোরা খুশি হবে। দুনিয়ার কোন লিডারের তুমি নাম করবে, তাদের দলের মাথারা খুশি হবে। কিন্তু আমার লিডার তো দুনিয়ার কোন লিডার নয়। আমার লিডার যিনি ছিলেন বিশ্বের বুকে নায়াব, যিনি ছিলেন তাপসদের তাপস, জ্ঞানীদের জ্ঞানী, উচ্চ শিক্ষিতদের শিক্ষিত, যার পৃথিবীতে জমিন রাখাটা রহমত হয়েছে, যে কপাল ইয়াসরাবে ঠেকিয়েছে মদিনাতুল মুনাওয়ারা হয়েছে, যে জমিনেতে এসেছে বেওয়ারা আশ্রা পেয়েছে, যে জমিনেতে এসেছে অনাথ শিশুরা সাহারা পেয়েছে, আমার লিডার মুস্তাফার আমি নাম করি, এতে আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন না? তো আমার সুনাম যদি করতে হয়, তবে মুস্তাফার সুনাম করি, এতে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আর তার মতো আছে কে? দ্বিতীয় দেখাতে পারবেন কি কেউ? মক্কার দুর্গমগিরি দুর্গম পথ দিয়ে আমার রাসূল হেঁটে চলে যাচ্ছে। হযরত আনাস দূর থেকে আল্লাহ রাসূলকে ফলো করছে। আমার রাসূল থমকে দাঁড়িয়ে যে বলছে, আনাস why following me, leave me alone, কেন আমাকে ফলো করছো? আমাকে একা থাকতে দাও।
আমাকে একা থাকতে দাও। হযরত আনাস বলছে, হুজুর চতুর্দিকে একটা শত্রু কে কোথা আক্রমণ করে দেবে, কি সর্বনাশ হবে হুজুর। না হুজুর, এটা হতে পারে না, আমি আপনার সাথে যাই। আনাস, আল্লাহ অনেক মহান, আল্লাহ অনেক বড়। আনাস, আল্লাহ অনেক বড়। আচ্ছা, ভিতরে আর জায়গা নেই নাকি? দাঁড়িয়ে যারা কষ্ট করছেন, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, ওদিকে একটু তাহলে বাইরে, প্যান্ডেলের বাইরে একটু চেয়ার টেয়ার থাকে, দাও না, ওরা কষ্ট করে দাঁড়িয়ে আছে। বাবু, তোমাদের কষ্ট হচ্ছে না দাঁড়িয়ে? গায়ে গা দিয়ে আবার বসুনি, এখন সহজ সহজ। না না, সামনে এগোতে হবে না, সামনে এগিয়ে আসলে সমস্যা আছে, ওই পর্যন্ত থাক। কারণ যার সামনে একজন বসার জায়গা, একজন কভার করলে ওর কোলে বসে পড়বে, মুশকিল হয়ে যাবে। ভাইজান, আমার ওয়াজ শুনে আপনাদের বিরক্ত লাগছে না? আমি কিতাবের বাইরে কোনো কথা বলি না, ও ফিতনা ফাসাদের কথা তো বলি না। আর এখন তো সময় এসে গেছে, ওয়াজ করতে উঠে নিজের বড়াই করতে করতে চলে গেল 15-20 মিনিট, তারপরে এর বাঁশ ওর পিছনে, ওর বাঁশ ওর পিছনে, এই অমুক করেছে, ও তমুক করেছে, এই বসিয়াট এই হয়েছে, ওই ফুরফুরাই হয়েছে, করতে করতে নিজেদের কিছু সুনাম করতে করতে আমরা এই করি, আমরা সেই করি, এই মৌলানা খারাপ, ওই মৌলানা ভালো, এই মৌলানা, এই গীবত করতে করতে টাইম পাস হয়ে গেল। বাপ, আমি পারি না। যে যার জায়গায় বেটা खुश रहो, मेरे को अपनी जगह खुश रहने दो। मेरा उंगली छोटा है, मैं किसी को उंगली नहीं करते, कोई ना उंगली करे मेरे बीच, तो फिर उंगली रहेगा ही नहीं, ना रहेगा बांस, ना बजेगी बांसुरी। আমি হচ্ছে এই নীতির, ওলিয়া উলিয়াদের ভালোবাসি, চলতে পছন্দ করি, তাদের সাথে, তাদের দরবারের সঙ্গে সম্পর্ক রাখতে পছন্দ করি, আল্লাহর ওলিদের। তাই আল্লাহর ওলিদের দরবারের সঙ্গে যারা সুন্দর সম্পর্ক রেখে চলে, আমি তাদের সঙ্গে চলতে পছন্দ করি। এটা আমার ব্যক্তিগত নীতি। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন? এটা আমার ব্যক্তিগত নীতি। আপনি আমার উপর ডমিনেট করে কমিউনিজম চালাতে পারেন না। আপনি আমার মতকে আমার জায়গায় রাখতে দিন। আমার ভাবার মতো অধিকার, নিজের মতো করে চলার অধিকার আছে না নেই আমার? কথা বুঝতে পারছেন না? চলুন এটা বলে দিই। আমার মুসলমান, খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ রাসূল দেন দুনিয়ার বাদশা আনাসকে বলছে, আনাস লিভ মি অ্যালোন, আমাকে একা থাকতে দাও, আমাকে এইভাবে ফলো করো না। আনাস আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়ে দূর থেকে ফলো করতে আরম্ভ করলো। আর আমার রাসূলের গলায় একটা চাদর ছিল, যে চাদরটাকে বলা হতো নজরানি চাদর। বেরে দাও ইন নজরানি ইন। দেখো, মুরব্বিদের গায়ে পানা লাগে, সাবধানে বসো। আমার রাসূলের গায়ে একটা চাদর ছিল, বেরে দাও ইন নজরানি ইন, নজরান দেশের একটা চাদর। যেমন এখন পশমিনা শাল, বিভিন্ন দামি দামি শাল বার হয়েছে, তো বেরে দাও ইন নজরানি ইন, নজরান দেশের একটা চাদর ছিল। আল্লাহ রাসূল ওই চাদরটা পিছনে দিয়ে কি সুন্দর করে মাথা দুলিয়ে দুলিয়ে চলছিলেন। আর যেটা ভয় করেছিল বাস্তবে ঘটলো তাই। পেছন থেকে একটা গরিব গোরাবা মুসলমান সান্ডা মানুষ আল্লাহ রাসূলকে পেছন দিক থেকে অ্যাটাক করে দেয়। আল্লাহ রাসূলকে অ্যাটাক করে চাদরের দুটো কোণকে ধরে, ফাযাবাযাতহু, ওটাকে পেঁচাতে আরম্ভ করে দেয়। যাবাযাতান শাদীদাতান, এক সময় গায়ে জোরে ওটাকে প্যাঁচ লাগিয়ে দেয়। দুই একটা টান মারে, আল্লাহ রাসূল আরবের মরুপ্রান্তে পড়ে যায়। শুনে কষ্ট লাগলো কি লাগলো না? ভিতরে কষ্ট লাগলো কি লাগলো না? কেন কষ্ট লাগলো? আপনি তো গুনাহগার। কেন কষ্ট লাগলো? আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন না ঠিক মতো। কেন কষ্ট লাগলো? আপনি তো আল্লাহ রাসূলের পথে এখনো ঠিক মতো চলেন না। আপনি উত্তর কি দেবেন? ভাইজান, আমল করতে পারি না বলে কি ভালোবাসি না? গুনাহগার বলে কি আল্লাহ রাসূলকে ভালোবাসার অধিকার নেই? পাপী বলে কি আমি আল্লাহকে ভালোবাসি না? খুব ভালোবাসি। হুজুর, আমার মনের অবস্থা জানেন না, আমি পাপ করার পরে অনুশোচনা আমায় কুরে কুরে মেরে ফেলে। এই তো আজকে দিন এসেছে তওবা করব। মহব্বত যখন ভিতরে আছে,
বাপ বেটার মহব্বতের মধ্যে ভেজাল থাকতে পারে, মা বেটার মহব্বতে ভেজাল থাকতে পারে, বন্ধু বান্ধবের মহব্বতে ভেজাল থাকতে পারে, স্বামী স্ত্রীর মহব্বতে ভেজাল থাকতে পারে, কিন্তু গুনাহগার উম্মত যে তার রাসূলকে ভালোবাসে, এই ভালোবাসায় কোনো খাদ বা ভেজাল থাকতে পারে না। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন তো নাকি? ভেজাল আছে না? নেই। আপনার আমার যদি কষ্ট হয়, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু দূর থেকে দেখছিলেন ওনার কি হবে। আনাস আরবের মরুপ্রান্তে ঝড় তুলে দেয়, পাগলের মতো দৌড়তে 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 আল্লাহ রাসূলের কাছ বরাবর এসে পৌঁছে যায়। আল্লাহ রাসূলের কাছে এসে উলঙ্গ তলোয়ারটা বার করে তার ধড় থেকে গর্দানটা আলাদা করে দেবে। আমার রাসূল আস্তে আস্তে ফিরে দুটো ইশারা করেছিলেন, স্টপ আনাস, রুক যাও। দ্বিতীয় ইশারাটা, না 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 বাবা, তুমি ওকে জানে মেরে দিও না, রুক যাও। গলা দিয়ে বলতে পারেনি, আঙ্গুল দিয়ে, রুক যাও। আর আমার রাসূল ছিলেন হাই কমান্ড, সুপ্রিম কমান্ডার। সাহাবায়ে কেরামরা ময়দানে জঙ্গে প্রজা ছিলেন, মিলিটেন্টস ছিলেন, মুজাহিদ ছিলেন। রাসূল দাঁড়াতে বলেছে, অ্যাজ ইট ইজ, মানে অ্যাজ লাইক এ স্ট্যাচু, একদম দাঁড়িয়ে গেছে। তলোয়ার, ওই গরিব মানুষটা আনাসের তলোয়ার দেখছে, অপর দিকে আল্লাহ রাসূলের চেহারা দেখছে। এখানে একটা খুব সুন্দর কথা আমার এক্ষুনি মনে পড়ে গেল। আমেরিকার একজন বিখ্যাত লেখকের আমি একটা লেখা পড়েছিলাম, দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ গ্রন্থের মধ্যে, কারণ নিয়ে আমার নবীকে প্রচুর গালাগালি করেছিল, এক সময় ইসলামকে গালাগাল দিয়েছিল, কিন্তু পরে সে গ্রন্থ লাগলো, সে নিজে লিখলো, কারণ সে নিজে অ্যাপোলোজাইজ করেছিল যে এটা আমার ভুল হয়েছে, ইসলামের নবী মুহাম্মদকে ভুল বলাটা আমার ভুল, গালাগাল খারাপ কথা বলাটা আমার অন্যায় হয়েছে। নিজে অ্যাপোলোজাইজ করলো। আল্লাহ রাসূলের উপর গবেষণা আরম্ভ করতে যে এই ঘটনাটা সামনে রাখে, এই ঘটনাটা সামনে তুলে রাখে যে একদিকে তলোয়ার, একদিকে নবী। হ্যালো, আমার কথা বুঝতে পারছেন? একটু ভেতরে যদি আমি এইভাবে ঢুকি, খারাপ লাগবে না? তাহলে খুব মন দিয়ে শুনতে হবে, নালে নিতে পারবেন না। একদিকে তলোয়ার, একদিকে রাসূল। ও নিজে এটাকে নিয়ে একসময় মিস্টার ডেভেনপোর্ট দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ নামক গ্রন্থের মধ্যে লিখছে, we must recognize that the spread of Islam not only by victory of soul but is spread by the magic of his personality and wonderful eloquence. বলছে ইসলামের নবী মুহাম্মদের বদনাম করে সত্যের অপলাপ করো না। কে বলেছে ইসলাম তলোয়ারি সন্ত্রাস দ্বারা পৃথিবীতে এসেছে? কে বলেছে ইসলাম যুদ্ধ দ্বারা পৃথিবীতে এসেছে? কে বলেছে ইসলাম ভাঙাভাঙি, মারামারি, কাটাকাটি, হানাহানি দ্বারা এসেছে? কে বলেছে ইসলাম রক্তের বিনিময়ে পৃথিবীতে এসেছে? Not only by victory of soul but spread by the magic of his personality and wonderful eloquence. একমাত্র ইসলাম মুহাম্মাদের মুখের বাণীতে সম্প্রচার হয়েছে, আর মুহাম্মাদের আদর্শ তো বিশ্ব জয় করে নিয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? আপনাদের দিকে এইসব আশপাশে যেসব হুজুররা ওয়াজ করতে আছে, তারা দরুদ শরীফ সুবহানাল্লাহর উপরে বেশি জোর দেয় না, তাই না? কারণ নিজেরা সব ওয়াজ করে বেরিয়ে যেতে পারলেই তারা বাঁচে। আমরা আবার এগুলোর উপর একটু জোর দিই কেন বলুন তো? এটা একটা পেট্রোল, ইমানের পেট্রোল। আল্লাহ রাসূলের এইসব গুণাবলীগুলো আপনারা কজন শুনেছেন? মিস্টার ডেভেনপোর্ট কে লিখেছে, মিস্টার ফিলিপ কে লিখছে, ওয়াশিংটন আরবিং কে লিখছে, ওয়ালিয়ারি কে লিখছে, মিস্টার স্যার উইলিয়াম মোর কে লিখছে, লা মার্টিন তুরস্কের ইতিহাসে কে লিখছে, মিস্টার স্যার উইলিয়াম মোর ডেমোক্রেসি অফ ইসলামের মধ্যে কে লিখছে, মিস্টার মাইকেল হেইচার দ্য 100 এর মধ্যে কে লিখছে, মিস্টার জন হপি কে লিখছে, অ্যালান ডেভিডসন কে লিখছে, মিস্টার জর্জ বার্নার্ড শা কে লিখছে, এলেন হোপম্যান কি লিখছে, সাউথ পোল থেকে নর্থ পোল পর্যন্ত, পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত, সুদূর হারকিউলিস টাওয়ারের নিচে থেকে আরম্ভ করে তৃতীয় বিশ্বের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার কি গ্রাম এটা, কীর্তিপুর গ্রামের মুসলমানটার ভাষা আর সারা পৃথিবীর মুসলমানের ভাষা এক কেন হলো, এটাকে নিয়ে বড় বড় রিসার্চ স্কলাররা কি লিখছে, এগুলো আমাদের জানার প্রয়োজন আছে না নেই? গতানুগতিক খালি ফিতনা ফাসাদের ওয়াজ শুনে খামাখাই মনগুলোকে খারাপ করছেন আপনারা। কথাটা বুঝতে পারছেন? তর্কে জড়িয়ে যাচ্ছেন, বিতর্কে জড়িয়ে যাচ্ছেন, মোবাইল ফেসবুকের মধ্যে কমেন্ট করছেন। আপনি জানেন আপনার কমেন্ট কেউ পড়ে না, আপনার লেভেলের যারা তারাই আপনার কমেন্ট পড়ে। তর্ক করতে গেছো কেন? কি দরকার তর্ক করার?
তর্ক করার কি দরকার আছে? আমি একটা কদিন আগে আপলোড দিয়েছিলাম, তোরা শেয়ার করিস নি আমার পেজ থেকে? ঘোড়া, হ্যাঁ, এরা শেয়ার করেছে, এদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেখে নেবেন আপনারা, নাহলে আমার কথা একবারে বুঝতে পারবেন না। একবার বলবো, আপনাদের শুনবেন? বিরক্ত লাগছে? শেষ করি? ঠান্ডা লাগছে? তাহলে উঠে পালিয়ে যাচ্ছেন না কেন? বসে আছেন কেন জমে? দু একজন গেলে ভাববো যে ঠিক আছে, আমার এবারে গেম শেষের দিকে। শুনুন, ঘোড়া, গাধা, হরিণ, ময়ূর, চারজন জঙ্গলে ফ্রি টাইমে গল্প করছে। শুনতে পাচ্ছেন? হঠাৎ করে ঘোড়া বলছে, আহারে কি সুন্দর উদ্যান, কি সুন্দর জঙ্গল, কি সুন্দর ফাঁকা মাঠ, কত সুন্দর জায়গা। আমি যখন দৌড়ে দৌড়ে বেড়াই উন্মুক্ত গগনের নিচে, আমার প্রাণ জুড়িয়ে যায়। আল্লাহ সুবহান তেরি কুদরত। ওই সময় ময়ূরও বলছে, সত্যি জঙ্গল কত সুন্দর, চতুর্দিকে খাদ্য খোরাক সবকিছুই জঙ্গলে আছে। আমি যখন সবুজ ডালে ডালে ঘুরে ঘুরে বেড়াই, উড়ে উড়ে যে বসি, আমার প্রাণ জুড়িয়ে যায়। সুবহান তেরি কুদরত। হরিণ তখন বলছে, আমিও যখন জঙ্গলে, শুনছেন তো নাকি, জঙ্গলে আমি যখন তৃণলতা খাই, আমার কত সুন্দর লাগে, কি স্বাদ, আহ সুবহান তেরি কুদরত। গাধা তখন বলছে, সত্যি আল্লাহর কুদরতের শেষ নেই, আমি গাধা হয়েও মানি আল্লাহর কুদরত সত্যি মহান আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ঠিক বলেছে গাধা। পরে বলছে, ভাই শোন, আমি যখন এই সবুজ আকাশের নিচে আর নীল জঙ্গলে ঘুরে বেড়াই, আমার না জাহানটা জুড়িয়ে যায়। যেই বলেছে সবুজ আকাশ আর নীল জঙ্গল, আকাশ তো নীল আর জঙ্গল তো সবুজ। আর গাধা বলছে সবুজ আকাশ আর নীল জঙ্গল, যেই বলেছে ঘোড়াও। ময়ূর উড়ে যে গাছের ডালে বসেছে। হরিণ বলছে, ভাই এটা তুমি কি বললে? বলছে, কেন? বলছে, নীল আকাশ সবুজ জঙ্গল। বলছে, না গো, আমি যেটা দেখছি সেটাই তো বলবো, সবুজ আকাশ নীল জঙ্গল। 5 ঘন্টা তর্ক করেছে। জঙ্গলের রাজা সিংহের কাছে গেছে, জঙ্গলের রাজা সিংহের কাছে গেছে। যাওয়ার পরে বলছে, রাজা মশাই, আমাদের একটা নালিশ আছে, বিচার আছে। বলে কি? বলে, গাধা আর আমার 5 ঘন্টা ধরে তর্ক হচ্ছে। গাধা বলছে সবুজ আকাশ নীল জঙ্গল, সবুজ আকাশ নীল জঙ্গল। হ্যালো, সম্বল, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, হ্যাঁ দেখতে থাক, ঠিক আছে, আমি নেমে কথা বলছি। স্টেজে তো শেষ হয়নি, অরিজিনাল লাইভ চলছে। দেখো, বলতে বলতে আইএসডি বিদেশ থেকে, বাংলাদেশ থেকে সব। আমি কথা বলছি দেখে, আমি ঘরে শুয়ে আছি, লাইভ কারা চলে, ফেক লাইভ না। আমি বলছি আমি স্টেজে আছি, অরিজিনাল লাইভ চলছে। বলছিলাম যেটা বলছিলাম, শুনুন। গাধা ওদিকে 5 ঘন্টা আমাদের তর্ক চুজুরি। গাধা বলছে সবুজ আকাশ আর নীল জঙ্গল, সহ্য করে যায় হুজুর, ওকে শাস্তি দিন। গাধা, তোমার শাস্তি, রাজামশাই শাস্তি দিচ্ছি, জঙ্গলের রাজা। গাধা, তোমার শাস্তি কিছু নয়, তুমি বাবা যাও, খাও দাও, ঘুরে বেড়াও, তোমাকে আমি বেকসুর খালাস দিয়ে দিলাম। আর হরিণ বলে, কি? তোমাকে আমি ফাঁসি দিয়ে দিলাম, এর গর্দানটা নিয়ে দাও। হরিণ চমকে উঠেছে, আর নিজে দেখছি সবুজ আকাশ সত্যি তো না, নীল তো, ফাঁসিটা ওর হওয়ার কথা, আমার কেন হলো? রাজামশাই বলে, হ্যাঁ আপনি ফাঁসি দিন, আমার দুঃখ নেই। আপনি গাধাকে ছেড়ে দিলেন, আমার কোনো দুঃখ নেই। আপনি আমাকে শুলে চড়াতে বললেন, আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমার কথা হচ্ছে, এই 5 ঘন্টা ধরে যে তর্ক করছি, আদেও কি আকাশ নিয়ে সবুজ? বলছে পাগল, আকাশ নীল। বলছে তাহলে ওকে ছেড়ে দিলেন?
বলছে আকাশ নীল জঙ্গল সবুজ আমি জানি, তোর ফাঁসি কেন দিয়েছি জানিস? বলে কেন? তুই গাধার সাথে তর্ক করলি কেন? বুঝতে পারেন না? তুই তর্কটা গাধার সাথে করলি, ওই গাধার সাথে তর্ক করার জন্য তোর অপরাধ হচ্ছে এই ফাঁসি। তো সমাজের বুকে প্রচুর গাধা বার হয়েছে এখন, বক্তব্য কখন কি বলছে কোনো ঠিক নেই, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। এখন আমি কি নিজে ফাঁসির দায়ে আসামি হব? কথাটা বুঝতে পারছেন? শরীয়ত ইসলামের কথা হবে, দ্বীনের কথা হবে, কোরআন হাদিসের কথা হবে, ইজমা কিয়াসের কথা হবে। আর আমার ইয়াংস্টাররা বসে আছে, তারা যে কথাগুলো শুনলে মোটিভেট হয়, তাদের মোটিভেশনের জন্য যে কথাগুলো দরকার সেগুলো বলতে হবে। আজকে দেখুন ওয়াজ হচ্ছে, বাবা জিভ টেনে ফেলে দেবে বলো, সবসময় যদি চোখে আসতো ওপর দিয়ে দেখবো কেন? মাইক্রোফোনের তলা দিয়ে দেখতে ভালো লাগবে আমায়, যার অভ্যেস সে করবে। কিন্তু আমি এতে তোমাকে কি দিচ্ছি, জাতিকে কি দিচ্ছি? কথাটা আমার বুঝতে পারছেন? আরে তুমি স্টেজের উপরে উঠে যে ন্যাক যে ভাবটা দেখাচ্ছে তোমার ঘরে, তোমার বাইরে, তোমার দলিজে, তোমার আপনার দালানে, তোমার বাড়িতে, ওই ন্যাক তুমি দেখাও। কথা বুঝতে পারছেন? জলসায় যে বলছো কুমোর ছাড়া বাথরুম করি না, আর উল্টো দিকে দেখা যাচ্ছে হাটে লোটা নিয়ে দৌড়চ্ছ সাজে। কথা বুঝতে পারছেন? একটা নতুন গাড়ি কিনে ফেললে সেই গাড়ি লাইভ দিতে 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 মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই গাড়িতে আজকে এই জিনিসটা লাগালাম, আজকে বন্ধুরা হ্যালো গাইস, এই গাইস এই হয়েছে, গাইস ওই হয়েছে, সেই গাইকে একদম প্রেগনেন্ট করে দিচ্ছে। বুঝতে পারছেন? মনে মনে আমাদের হাসি পাবে না? ভাই 4টে টায়ার বিক্রি করে দিল, এরকম গাড়ি হয়ে যাবে। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছে, কই কোনোদিন তো শখ হয়নি যে আমার গাড়িটা দিয়ে হ্যালো গাইস এইটা হচ্ছে অফরোডিং টায়ার, হ্যালো গাইস এটা সোনারকেল লাগানো আছে, হ্যালো গাইস এই টায়ার গুলো আপনার সব অফরোডিং টায়ার, এগুলো আপনার কি বলে মনে হয় না? কেন? কিসের জন্য? এতে সমাজ কি পাবে আমার কাছে? জাতি কি পাবে আমার কাছে? আমার কথা বুঝতে পারছেন? কিছুক্ষণ পরে বলে বাবারা আল্লাহ মেরে ফেল দেবে বলো, মাটো ভাষায় মেরে ফেল দেবে বলো। একটা শ্যাল এসতেছিল, সিটির লোক বুঝতে পারবে, আপনারা বুঝতে পারবেন। এটা কোথায় দেখছে? তা আলেম ওলামাদের কথা বলার আগে তার বাচন ভঙ্গি, প্রকাশ ভঙ্গি, তার সেন্স অফ হিউমার, তার সবকিছু ঠিক করে বলতে হয়। কোন দিকে চেহারা রাখলে, কোন দিকে কিভাবে বললে ক্যামেরা তোমাকে সুন্দর নিয়ে মানুষের কাছে তুলে ধরবে, সেই জ্ঞানটা করতে হয়। কাজে যেমন অ্যাক্টার্সদের, তো তুমি কোন ভাষায় কথা বললে মানুষ সহজে নিতে পারে, সেই প্র্যাকটিসটা তোমায় করতে হবে না? আমি কথা কি ভুল বলছি নাকি? আপনি ভাবছেন আমি একটা বক্তব্যকে টেনে টেনে 3 ঘন্টা পর্যন্ত নিয়ে যাচ্ছি না। আপনি যতক্ষণ ওই 3 ঘন্টা মানে 15 মিনিটের পরে তার মাথা অন্যদিকে যেতে পারে, ও চাচ্ছে কতক্ষণে শেষ হবে। আপনি মাথায় রেখে বক্তব্য দিতে হবে যে আমি এই স্টেজে নয়, দূরে যে মানুষটা আমার ওয়াজ শুনছে 5 মিনিটের মধ্যে এটার ফিনিশিং চাইছে, ওতে 5 মিনিট এটা ফিনিশিং করে অন্য কথা বলে আমি মানুষকে বুঝাই সেও ভালো, কিন্তু ফিনিশিংটা 5 মিনিটই রাখতে হবে। এগুলো মনি সাহেবগুলোর মাথায় জিন্দেগিতে ঢুকবে যদি না চর্চা করে। আমার কথা শুনতে খারাপ লাগছে নাকি? এই লাইনে যারা পড়বে তারা বুঝতে পারবে। অতএব এমন কোন ল্যাঙ্গুয়েজ, এমন কোন ভাষা আমাদের ওয়াজ হচ্ছে, আমি সেটা চমকে উঠেছি ভাই। ওরে বাবা আল্লাহ জিভ টেনে ছিঁড়ে ফেল দেবে হলো, কি হলো? আরেকবার ঘুরি, আবার টিটি করে মেরে আবার 10 সেকেন্ড পিছিয়ে নিচ্ছি। আল্লাহ জিভ টেনে তোমায় মেরে দেবে বলো, কি করতে পারি? কি বললো কথাটা? মানে আল্লাহ তোমায় জিভ টেনে পায়ের আঙ্গুলে বেঁধে দেবে। ওই কথাটা আমার একজনের মুখে ভালো লাগতো, আমার প্রাণ পুরুষ, আমার কলিজার মানুষ, আল্লাহ তাকে জান্নাতে আলা মাকাম দান করুন। এই কথাটা একজনের মুখে ভালো লাগতো, সে মানুষটা হচ্ছে মাওলা বক্স সাহেব নবরাল্লাহু বারাকাতুহু, বসিরহাটের নেওরা দিঘি। শোনেন না তার ভাই? আহা, আল্লাহ তাকে জান্নাতে আলা মাকাম দান করুন। আমি সেদিন রাত্রে ওই ইয়েতে জলসাই যে ওনার কবর জিয়ারতের জন্য ঢুকবো ভাবলাম, বলছি ওনার বাড়ি থেকে মাঠের দিকে কবরটা কোথায় হয়েছে। আমি ওনার ওয়াজ খুব শুনতাম, আমি এখন আমার এতে ওনার ওয়াজ আছে,
বড় মহব্বত করতাম আমি ওনাকে, এবং বাস্তব কোরআন হাদিসকে সামনে রেখে বাস্তব কথাগুলো তুলে ধরা, ওসব জিনিস ওনার মুখেই সাজে। গুরু যে কোনো কথা যাত্রার মুখে সাজে না। এই দেখা আর বিনয়িনী নারী কারা তারা? সে কারা? খেয়াল করলেন আর যদি কোনো সন্তানকে মায়ার বাপ কাছে ডাকে, খোকা এদিকে, মা বাপের আওয়াজ শুনে যে ছেলেটার বুক কানা কেঁপে যাবে, না জানি আমার জনগণের কাছে কি করলাম। এইসব ভাষা ইনার মুখে সাজে, এক একজনের স্পেশাল এক একটা মুখ আল্লাহ করে দেয়। আমি ওয়াজ শুনতে শুনতে বাড়িতে ঢুকেছি, আমার গাড়িতে, বাড়িতে ঢুকে আমি কানে লাগিয়ে দিয়ে আমি তখনও শুনছি আর খাচ্ছি। ফজরের নামাজ পড়ে শুয়েছি, পরের দিন বাইরে বেরিয়েছি, আমার কাছে খবর দিচ্ছে যে উনি ইন্তেকাল করে গেছে। খুব কষ্ট লেগেছিল। আপনারাও তার প্রতি খুব মহব্বত রাখবেন, আপনারা মাঝে মধ্যে তার মাজারে কবর জিয়ারত করতে যাবেন। আমার এলেম বক্সা চাচিও ইন্তেকাল করেছে, কবর জিয়ারত, যত বড় বড় আলেম ওলামারা ইন্তেকাল করেছে, আমি তো সবার নাম সব করে লিস্ট ধরে বলতে পারি না। আপনারা মহব্বত রাখবেন, এটা হচ্ছে ওলামাদের সঙ্গে মহব্বত রাখা জরুরি, তাই আমি বললাম। তো ওয়াজ হচ্ছে কি, ওটা একজনের মুখে সাজে, সেটাই যেটাই মানুষটা। বাবা আল্লাহ রড নিয়ে তোমার পেটের মধ্যে ঢুইকে দেবে, ঢুকিয়ে দেবে, ঢুইকে দেবে। চোখ গেলে দেবে বলো, আঞ্চলিক ভাষার মধ্যে গুলো পড়ে না, আঞ্চলিক ভাষার মধ্যে পড়ে। এই হুজুর যিনি বলছিলেন পাবলিক এন্টারটেইন করার, হাসাবার জন্য নয়। আর শুনুন, আপনি যে ওয়াজটা করছেন, আপনি বলছেন বাবারা তোমার চোখ গেলে দেবে, আল্লাহ তোমার চোখের মধ্যে শিক ঢুকিয়ে দেবে, পেটের মধ্যে রড ঢুকিয়ে দেবে, আল্লাহ তোমার জিহ্বা টেনে পায়ের আঙুলের সঙ্গে বেঁধে দেবে। এইসব কথাবার্তা তুমি যে বলছো, তুমি কি ভাবছো এতে মানুষ হেদায়েত হয়ে যাবে? কথা বুঝতে পারছেন? বরং ভয় খেয়ে যাবে। আর এক ওয়াক্ত নামাজ কাজা করলে বাবা 80 ওয়াক্ত জাহান্নামের মধ্যে ঢুকতে হবে। এক ওয়াক্ত মানে কত? বাঁচবেন কদিন? লজিক্যালি বুঝেন আমাকে। 65 কি 70 বছর। তো যারা প্রথম দিন নামাজ কাজা করেছে ওদের তো গেম ফিনিশ। এখন 24x7 নামাজ পড়ে লাভ কি? ও তো প্রথম দিনই 2,88,00,000 বাপরে, হিসাবের বাইরে ক্যালকুলেটর বাস্ট হয়ে যাবে। তো প্রথম যেদিন কাজা করেছি সেদিনই তো গেম ফিনিশ। এখন 24x7 যদি আমরা নামাজ পড়ি, আর শুনতে পারবো কেউ? এই ওয়াজটা আপনি শোনাচ্ছেন, আর যে হাদিসটা শোনাচ্ছেন, এই হাদিসের গ্রহণযোগ্যতা কতটা? দেওবন্দের মাওলানা জাকারিয়া সাহেব কি লিখেছে আপনি দেখুন তো। এই হাদিসটা সনদ সম্পর্কে দেখুন। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? আফসোস, ছেলেটা ওদিক দিয়ে উঠে পালিয়ে যাচ্ছে। চলে যাচ্ছিস কেন? দূর হুজুর, ওয়াজ শোনা যাবে না, সিনেমা টিনেমা দেখতাম, একটু ফিল্ম দেখতাম। এমন করে বলছে যে জিভ টেনে পায়ে বেঁধে দেবে, চোখে পেটে রড ঢুকিয়ে দেবে, বলছে চোখে শিক দিয়ে দেবে। মনটা খারাপ লাগছে। আমার আল্লাহ তো রহমানুর রহিম, আহা আমার আল্লাহ তো গফুরুর রহিম, আমার আল্লাহ তো বান্দার চোখের পানি সহ্য করতে পারেন না। আরে হুজুর এমন বলছে যেন আল্লাহ গুন্ডা, নাউজুবিল্লাহ। এমন বলছে যেন আল্লাহ আযাব দেয়া ছাড়া কোনো কাজ নেই। সহ্য হয় বলেন তো? আমি চলে যাচ্ছি, প্লিজ সিট ডাউন, প্লিজ বি সিটেড। কিচ্ছু হবে না, বস, আর বলবেন না। খানিকক্ষণ পরে ওয়াজ করতে করতে আবার বলছে ইউরসালু মিনকুম আজওয়াজুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। আকাশ থেকে আগুনের গোলা ছুড়বে বাবা, কেউ সাহায্য করার থাকবে না। বাবা ওয়াজই শুনবো না, চল না। ফের বলছে আগুন দিয়ে আকাশ থেকে। এই যুবকগুলা, এই সোনার ময়না কোথায় যাবি? মনি সাহেবরা আশার আলো দেখাবার বাদ দিয়ে গর্তেই পড়ে আছিস, আরো দুর্মুষ দিয়ে তোমাকে চেপে দেবে। দুর্মুষ বোঝেন? দুর্মুষ বোঝেন? এই যে ঠুকে ঠুকে ইটগুলো প্লেন করে, একে তুমি গর্তে পড়ে আছো, একে আমরা গর্তে পড়ে আছি, আরো দুর্মুষ দিয়ে চেপে চেপে হুজুররা বাজি মাত করতে যে এমন ভয় দেয়। আর তোমাদের যত ভয় দেখাবো আমাদের কামাই তত বেশি।
যত তোমাদের ভয় দেখো। একটা ফিল্ম এসেছিল পিকে বলে, বুঝলেন? ওনার রাজকুমারী রানী ডাইরেক্টর, এই হোটেলে আপনার কি বলে তাজ বেঙ্গল হোটেলে, তাজ বেঙ্গল হোটেলে একটা প্রোগ্রামে আমার সঙ্গে দেখা হয়েছিল। সম্ভব আজ থেকে 3 বছর 3.5 বছর আগের কথা বলছি আমি। তো কথায় কথায় উনিও বিভিন্ন কথা বলছিলেন, আমিও কথা বলতে বলতে আমি ওনাকে বললাম, উনি আমাকে কতগুলো ক্লিপ দেখাল যে আমি এই বাস্তব, আমি এই যে আমি একটু নস্টালজিক মেন্টালিটি, পুরনো জিনিস আমাকে খুব ভালো লাগে, একটু আমি বাস্তবটাকে তুলে ধরতে পছন্দ করি, আমি ফিল্ম করি, কিন্তু আমার ফিল্মের ধরনটা হচ্ছে এই টাইপের। ডার কা বিজনেস বলে আমাকে কিছু দেখিয়েছিল, সেটা দেখুন আজকে আমাদের কাছে ডার কা বিজনেস এসে গেছে। পাবলিককে যত ভয় দেখাবো, ইয়াংস্টাররা তত ভয় করবে, হুজুরদের কামাই